আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। দোয়া শব্দের অর্থ হলো ডাকা, চাওয়া ও কাউকে আহ্বান করা। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এর অর্থ হলো আল্লাহ আজ্জা ওয়া জাল এর নিকট কিছু চাই বা কোনো বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট আকুতি করি, আরজি করি। সুপ্রিয় দর্শক, দোয়া শুধু দোয়া নয়, বরং দোয়া একটি ইবাদত। হাদিসেও এসেছে দোয়া একটি ইবাদত। অন্য একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুপ্রিয় দর্শক, সুখে দুঃখে সর্বা অবস্থায় আমরা আল্লাহর নিকট চাইব এবং দোয়া করব। দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, কিন্তু তা সত্ত্বেও সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ সবার ডাক শুনেন, সকল সময়ে শুনেন, সর্ব অবস্থায় শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে বেশি কোন সময় দোয়া কবুল করা হয়। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাত্রির দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। দর্শক, আমরা নামাজের পরবর্তীতে এবং শেষ রাতে বেশি বেশি করে দোয়া করব। এছাড়াও যখনই সুযোগ পাই তখনই দোয়া করব। বৃহস্পতিবার রাত সম্পর্কে আজ আপনাদের কিছু বলতে চাই। বৃহস্পতিবার রাতে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। এমনিতেই হাদিস শরীফে এসেছে, মধ্যরাতে যখন ঘুমে সব নিস্তব্ধ হয়ে যায়, পৃথিবীতে সকল শব্দকণিকাগুলো যেন ঘাপটি মেরে চুপ হয়ে যায়, সেই মুহূর্তে আল্লাহ শেষ আসমানে নেমে এসে উদাত্ত আহ্বান করেন, হে আমার বান্দারা, কার কি প্রয়োজন চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। এই রাতগুলোর মধ্যে বৃহস্পতিবার রাতই হচ্ছে শ্রেষ্ঠ রাত্রি, কেননা বৃহস্পতিবার রাতটি হচ্ছে জুমার রাত্রি। দুইটি ঈদের রাত্রি শ্রেষ্ঠ হওয়ার পরে জুমার রাত্রিটি সর্বশ্রেষ্ঠ, কারণ বৃহস্পতিবার রাতের মধ্যে আল্লাহ আকাশের দরজা খুলে দেন মানুষের আমলগুলো পৌঁছানোর জন্য। সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাদের আহ্বান করব, আমরা প্রত্যেকটি ভাই বৃহস্পতিবার রাতে দুহাত তুলে মাবুদের দরবারে আমরা দোয়া করব, আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া সবকিছু উপস্থাপন করব। নিঃসন্দেহে তিনি সবার ডাক শুনেন, সকল কথা জানেন। অনেকেই বলতে পারেন, আমি দোয়া করি সাথে সাথে কেন কবুল হয় না, আমি তাৎক্ষণিক কেন পেয়ে যাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ডাক শুনেন, প্রত্যেকটি দোয়া শুনেন এবং তা হয়তো সাথে সাথে কবুল করেন, নয়তোবা কিছুদিন পর কবুল করেন, অথবা তার থেকে শ্রেষ্ঠ কিছু আপনার জন্য নির্দিষ্ট করেন। কিন্তু এমন হয় না যে আপনি দোয়া করলেন আর দোয়া কবুল হলো না। আল্লাহ অবশ্যই আপনার জন্য, আপনার থেকেও আপনার কল্যাণ বেশি বুঝেন, কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে যা উপাত্ত দত্ত দেওয়া হয়েছে তা আপনি যতটা জানেন তার থেকে বেশি জানেন সেই মাবুদ যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই কখনো তাৎক্ষণিক দোয়া কবুল না হলে হতাশ হবেন না, দোয়া করে যান, কেননা দোয়াটি একভাবে যেমন দোয়া, অন্যভাবে সেটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে বেশি বেশি তার নিকট দোয়া এবং প্রার্থনা করার তৌফিক দান করুক। সর্বা অবস্থায়, সকল বিষয়ে, সকল পরিস্থিতিতে আমরা যেন রব্বুল আলামিনের দরবারে হাত পাতি, আমরা যেন আমাদের সকল চাওয়া পাওয়া তার নিকটই সমর্পণ করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলের ডাক শুনুন। আমিন।